হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই লেগে থাকো। তো গাইস, মায়ের এখন অর্ডার পেয়েছি যে সাইকেলে হাওয়া দিতে হবে, কারণ দাদা কাজে যাবে, তো দাদা সাইকেলেই কাজে যায়। তো চলো সাইকেলে হাওয়া দিতে হবে, তার জন্য আমাদের প্রয়োজন একটা গামছা, যেটা সাইকেলের কাছে রাখা আছে। ওইটা আমি একটু আগে রেখে এসেছি। এখানে তোমরা বলতেই পারো যে গামছা কেন, কারণ এটার যে ভ্যালটা রয়েছে এটা একটু বড়, ওই জন্য আমরা গামছা দিয়ে ভরতে হয়। গামছা দিয়ে ভরলে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমরা গামছাটা দিয়ে ভরি। বুঝবে, গামছাটা লাগিয়ে নিয়ে তারপরে এটা করে দিতে হয়। তো গাইস, ফাইনালি এখন মিশন পেয়ে গেছি, সাইকেলে হাওয়া দিতে হবে। তো চলো বেশি দেরি না করে সাইকেলে হাওয়া দিই। তো গাইস, ফাইনালি হাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হাওয়া দিতে দিতে হাঁপিয়ে গেছি, কারণ এক টানা হাওয়া দিচ্ছিলাম, তো ওই জন্য হাঁপিয়ে গেছি এক নিঃশ্বাসে। তো তোমরাও যারা দিতে পারো অবশ্যই বলো যে তোমরা এক নিঃশ্বাসে কতক্ষণ হাওয়া দিতে পারো। সো গাইস, আমি তোমাদের আগের ভিডিওটায় যখন আমি হোম ট্যুর দিয়েছিলাম আমার ছোটো করে, তখন আমি বাগানটা প্রায় দেখিয়েছিলাম তোমাদের। কিন্তু আজ আমি অন্য কিছু জিনিস আমি নিজে দেখতে পেলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে ধাপ করা রয়েছে। এইখানে যে পেঁপে গাছের এগুলো যে দেওয়া রয়েছে, পেঁপে গাছের এই যে দুদিক দিয়ে দুটো কঞ্চি ঢুকিয়ে দিয়েছে, এটা কেন দেওয়া হয়েছে আমাকে একটু বলবে। আমি এটা জানি না এটা কেন দেওয়া হয়েছে। এইটাতেও কিন্তু দেওয়া হয়েছে, এটা তো দুদিক দিয়ে কাঠি ঢুকিয়ে দিচ্ছে। আর এটা পেঁপে গাছ, এটা টুনি পেঁপেও হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে আমি জানি না। আর এইগুলো সব আমার জেঠুদের গাছ, লেবু বসিয়েছে, লেবু গাছ। আর এটা পেঁপে গাছ নতুন বসানো হয়েছে। নতুন গাছ বসালে তো এরকম দেওয়া হয় বলে আমার জানা ছিল না। তোমরা কমেন্টে বলবে যে এই ডান্ডিগুলো কেন দেওয়া রয়েছে। আর এইখানে আমাদের সেই বাতাবি লেবুর গাছ রয়েছে। আর এইখানে আমাদের আসলি পেঁপে গাছ, এটা তোমাদের পেঁপেগুলো একবার দেখাচ্ছি, দেখো কি বড় বড় হয়েছে পেঁপেগুলো। আর এইখানে বাপি কাল সব ডাল কেটে ফেলে দিয়েছে এই গাছটার। সেই আমফান ঝড় হয়েছিল না, তখন এখান থেকে একটা বড় ডাল ভেঙে সোজা পুকুরে পড়ে গিয়েছিল। তাতে অনেক লেবু ছিল, অনেক লেবু। আর এইখানে লেবু হয়েছে আমাদের। তোমরা যদি কোনো দিন আমাদের বাড়িতে আসো, যে কোনো বন্ধু, তোমাদের অবশ্যই লেবু খাওয়াবো। আর এইটা হচ্ছে আমাদের গাছ। এই গাছটার ডাল অনেক কেটে দিয়েছে কাল বাপি, কারণ এখানে যে লেবু গাছটা হচ্ছে, এখানে এটা ভাতে খাওয়া লেবু বলে যত সম্ভব। এই লেবু গাছটার আওতা হচ্ছে, ওই জন্যে এই গাছটার ডালগুলো একটু ছেঁটে দিয়েছে অল্প একটু। আর এই গাছটা একটা দারুণ জিনিস হয়েছে, যেটা আমাদের খুব কাজে লাগবে, কারণ আমি মাছ ধরতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর সেটা হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে পিঁমড়ের টিপি হয়েছে। তোমরা যারা মাছ টাছ ধরো বা মাছের ভিডিও যারা ফিশিং ভিডিও যারা দেখো, তোমরা দেখবে যে পিঁমড়ের টিপিতে ভালো মাছ খায়। মাছেদের ফেভারিট খাবার হচ্ছে পিঁমড়ের টিপি। তাই আমাদের গাছে যেহেতু পিঁমড়ের টিপি হয়ে গেছে, আর আমাদের কোথাও কিনতেও যেতে হবে না, কোথাও ভাঙতেও যেতে হবে না। আর দোকানে গাইস পিঁমড়ের টিপির দাম 2000 টাকা কিলো, 2000 টাকা, মাঝে মাঝে তাও ছাড়িয়ে যায়। তো তোমরা যারা যারা মাছের ফিশিং ভিডিও দেখো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমিও ফিশিং ভিডিও করি, কিন্তু ছাড়ি না। তো তোমরা যদি বলো তাহলে আমি অবশ্যই ফিশিং ভিডিও করে তোমাদের জন্য ছাড়তে পারি। আর এখানে আমাদের ঘাসপালা হয়ে ভর্তি রয়েছে। আর এখানেও কিন্তু একটা মাছের চারে রয়েছে, এটাকে একাঙ্কি গাছ বলে, এটারও কিন্তু 2000 টাকা কিলো। এটাকে কেটে শুকিয়ে তারপরে মানে ভেজে তাকে গুঁড়ো করে ফেলতে হয়। এটা মানে আমার এই গন্ধটা খুব ভালো লাগে, মাছেদেরও তো ভালো লাগবে, আর আমার তো ভালোই লাগে। মাছেদের কিন্তু চারের এই গন্ধটা খুব ভালো হয়। এখানে পিঁমড়োর টিপি দিয়ে হচ্ছে টোপ করে, আর পিঁমড়োর টিপি দিয়ে হচ্ছে টোপ করে। আর এইখানে যেটা রয়েছে এটা দিয়ে কিন্তু চার করে। আর এইখানে আমি আগের দিনকে বাগানে নেবে দেখাইনি, কিন্তু এটা হচ্ছে আমাদের পুরো বাগান, চারিদিকে সবুজ আর সবুজ। আর এই কলা গাছগুলো দেখছি, এগুলো সব আমাদের কলা গাছ। যখন কোনো আমাদের যখন ফিস্টি হয়, তখন আমরা এখান থেকেই কলা পাতা কাটি আর সোজা ধুয়ে নিয়ে চলে যাই। আর এখানে কত কলা গাছ হয়েছে। আর এখানে আমাদের তাল গাছের আঁটি, তোমাদের যারা গ্রামের অঞ্চলে থাকো তারা দেখবে তাল। আর এখানে তালের কিন্তু কোনোটাই কিন্তু বাদ যায় না, তালের গাছও বাদ যায় না, পাতাও বাদ যায় না। মানে তাল গাছটা এমনই জিনিস যে তার সব জিনিসটাই আমাদের কাজে লেগে যায়। এখানে তালের আঁটি, মানে যেগুলো তালগুলো কাড়া হয়ে যায়, তার আঁটিগুলো আমরা এখানে রেখে দিই, শুকিয়ে গেলে এর ভেতর থেকে শাঁস বার করা হয়। আর তালের এমনিতেও যে সসটা থাকে, সেই হলুদ ওটা তো দিয়ে আমরা তালের পিঠে, তালের মিষ্টি, তালের আরও নানানের হয়, তো সেইগুলো দিয়ে আমরা তো খাই। আর তাল দিয়েও কিন্তু আটা মেখে টোপ ফেলে ছিপ ফেলা যায়। তো আমি তোমাদের যে প্রশ্নটা করলাম, এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, আমার এটা জানা নেই। আর ওইদিকে দুটো পুকুর রয়েছে, বাট ওইদিকে আমি এখন যাবো না, কারণ ওইদিকে কদিন ধরে সাপ খোপের প্রচণ্ড পরিমাণে ভয়, তাই রিস্ক নিয়ে কোনো লাভ নেই। আমি শুধু এই পুকুরটাই তোমাদের দেখালাম। তো চলো।
গাইস বাগান কিংবা মাঠে ঘাট থেকে এসে একটা নিয়ম অবশ্যই ফলো করবে, কি হাত পাটা সবার ফার্স্ট ধুয়ে নেবে। কারণ ঘাসেতে যে মানে ঘাসেতে কিংবা মাঠে তো অনেক জীবাণু থাকে, সেগুলো তোমাদের গায়ে সাথে চলে আসছে। অবশ্যই তোমরা হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবে, নো প্রবলেম। আর এখানে জলটা পড়ে যাচ্ছিলো, তো এই বালতিতে করে দিলাম গাইস। তারপরে আমি পিছন দিক থেকে অর্থাৎ বাগান থেকে চলে এসেছি শুধু ছাদে। আর এখন বাজে 8:15। আর এখন রোদের টেম্পার দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। আর এইখানে আমাদের পায়রা ছাড়া রয়েছে, যেটা তোমাদের আমি বলেছি যে আমাদের অনেক পায়রা রয়েছে। আর এখন আমরা সব পায়রা কমিয়ে দিচ্ছি, আমাদের এখন সেল ভিডিও চলছে। আমার নেক্সট যে চ্যানেলটা রয়েছে, আমার ফার্স্ট চ্যানেল, মেন চ্যানেলটা, ওটাতে আমাদের সব পায়রা সেলিং হচ্ছে। তোমরা যারা পায়রা কিনতে চাইছো, যারা পায়রা প্রেমী, তারা আমার ওই প্রিয়তোষ ন্যাচারাল ব্লগ চ্যানেলটাতে যেতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা পায়রা নিতে পারো। আর এই হচ্ছে আমাদের বাইরের মানে আমাদের ছাদ থেকে এখান দিয়ে এরকম দেখা যায়, এই ভিউ পাওয়া যাচ্ছে। এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই ভিউ এখান দিয়ে আমাদের ঘুড়ি ওড়াতে প্রচুর সুবিধা হয়। তো যখন ঘুড়ি ওড়ানোর সময় খুব তাড়াতাড়ি আসছে, তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর ওটা আমাদের জেঠুদের ছাদ রয়েছে, তোমাদের আজকে আমি দেখাতে পারি জেঠুদের ছাদটা। নতুন ঘর হচ্ছে, তোমাদের তো আমি আগে বলেছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, আমার তো প্রচুর মাথা ব্যথা পুরো গরম হয়ে যাচ্ছে। তো চলো নিচে যাই। গাইস ফাইনালি আজকে তোমাদের আমি দেখালাম যে আজকে আমাদের গাছে ওইটা কী হয়েছে, দুটো কঞ্চি টুকি দিচ্ছে। ওইটা তোমরা কমেন্টে বলবে ওটা যে কেন দেয়, কিসের জন্য দেয়, তুমি বলছে ওটা অবশ্যই তোমরা বলবে। আর আজকে আমাদের গাছে পিঁপড়ে টিপে হয়েছে, তার জন্য প্রচুর খুশি। তোমরা কন্টেন্ট দেখে বুঝতে পেরে গেছো। তো আজকে ভিডিওটা আমার এতটুকুই ছিল, আজকে বেশি কিছু দেখা লাগবে না। বাট নেক্সট ভিডিওয় আমি আনতে চলেছি একটা দারুণ জিনিস। তোমরা হয়তো ভাবো যে দারুণ দারুণ বলে বাট দারুণ জিনিস আনে না, বাট কিন্তু তোমরা বিশ্বাস করো, পরের দিনকে নেক্সট ভিডিওটায় আমি অবশ্যই একটা দারুণ ভিডিও আনতে চলেছি। তার নেক্সট ভিডিওটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ভিডিও আসার 99% চান্স আছে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে বলো কেমন হয়েছে। আর তোমাদের কাছে যদি এরকম পিঁপড়ে টিপি হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা যদি জানতে চাও যে দাদা পিঁপড়ে টিপি কীভাবে তোমাদের গাছে করাবে বা একাঙ্কি গাছ কোথা পাওয়া যায়, এসব তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আজকের জন্য এটুকুই। তো থ্যাংক ইউ বলেছি, বাই। এটা গাছেতে কি দেওয়া আছে কি জানি, ওর পেট ফাটিয়ে দিয়েছি কেটে। পেট ফাটিয়ে দিছে।